কুড়িগ্রাম নাগেশ্বরীতে গিয়ে দেখি হেফাজতে ইসলাম চরমোনাইয়ের যে ইসলামী আন্দোলন এবং কওমি অঙ্গনের ৬টা সংগঠনের পক্ষ থেকে সমস্ত সুন্নি আলেম যারা আছে আমি সহ তাদেরকে মাহফিল না করতে দেওয়ার জন্য লিখিত অভিযোগ করছে থানায়, যার কারণে মাহফিল হবে না। মাহফিল রেডি, তাদের শর্ত হলো মাহফিল করতে হলে আমাদের সাথে বাহাস করতে হবে। আমি এত দূর থেকে জার্নি করে গেলাম, যখনই খবর পাইলাম কষ্ট পাইলাম। মেহমান হিসেবে এত দূর গেলাম, মাহফিল করতে দিবে না, ওনাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করতে হবে, এটা কেমন আচরণ? আমাদের এলাকায় তো কওমি অঙ্গনের বিভিন্ন ঘরানার আলেমরা আসে, আমরা কি এরকম করি যে আমাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করবেন? আমরা তো এরকম করি না। যার যার বক্তব্য দেওয়ার স্বাধীনতা আমরা দেই, বক্তব্যের মধ্যে ভুল বক্তব্য থাকলে সেটা আমরা রদ করি, খণ্ডন করি, কিন্তু মাহফিলে বাধা দেই না। যার যার কথা সে বলবে। তখন আমি প্রস্তাব দিলাম যে ওনারা যদি মাহফিল করতে অনুমতি দেন তাহলে ওনাদেরকে আমরা আমাদের মাহফিলে সরাসরি প্রশ্ন করার অনুমতি দিব। ওনারা বলল না, প্রশ্ন করব না। এই শর্তে ওনারা রাজি না। যারা জেলা বিএনপির দায়িত্বশীল লোক ছিলেন ওই এলাকার এবং থানায় বিএনপির যারা লোক ছিলেন তাদের মাধ্যমে প্রস্তাবগুলি দিয়েছি। ওনারা বলল আমরা এই শর্ত নিব না। দ্বিতীয় শর্ত দিলাম আমি, তাহলে আপনাদের দায়িত্বশীল কয়েকজন আলেম আমার কাছে আসুন, এসে আপনাদের কি কথা আছে আমাকে বলুন, আপনাদের কথার জবাব আমি দিব ইনশাল্লাহ। আমি জানতে পারলাম না ওনারা এটাও রাজি না, আমার কাছে আসতে রাজি না, আমি যাইতে হবে ওনাদের কাছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনারা আলোচনা করেন, শান্তিপূর্ণ একটা পরিবেশ করেন। পরিবেশের মধ্যে সিদ্ধান্ত হলো কওমি মাদ্রাসা এবং মসজিদ পাশাপাশি, এর মসজিদের দোতলায় বসবে। তো ওনারা যত মুনাজের মুবাহিস আলেম যারা আছে সবাই চলে আসছে, সিনিয়র আলেমরা আসছে। আমি ওনাদের শুধু এটুকু বললাম আপনারাও হানাফি মাযহাব মানেন, আমরাও হানাফি মাযহাব মানি, তা আমরা মাযহাবিরা ঝগড়া করব আর লা মাযহাবিরা তামাশা দেখবে, এটা কেমন কথা? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আশা করি আপনারাও এর বাইরে না। তাহলে আমরা একই আকীদার হওয়ার পরে ঝগড়া করবে কেন? লা মাযহাবিদেরকে সুযোগ দিব কেন? এক কথায় ওনারা বুঝলেন, জ্ঞানী মানুষ তো বুঝে নিলেন। পরে আলোচনা তারপরও শুরু হইলো। আমি গেলাম, আমার সাথে ওখানে বেশ কয়েকটা দরবারের মুরিদান আলেম ওলামা ওনারা ছিলেন। একলা একলা আবার অন্যদের মতো গলাগলি কোলাকুলি করার জন্য খাওয়ানোর দাওয়াতে গেছি না, কিন্তু ওইটার সাথে আবার তুলনা দিয়েন না, কিন্তু যে খাওয়ানোর দাওয়াত পাইছি আর গেছি গা খাইতাম, ওই দাওয়াত না। এটা একটা যুদ্ধ, ইমানের যুদ্ধ, সুন্নিয়তের পক্ষের যুদ্ধ। আমি একলা, আমার সাথে মুফতি আসাদুজ্জামান সাহেব ছিল ঝিনাইদহ, আমি একা ওনাকে সাথে নিয়ে চলে গেলাম। প্রায় 50-এর বেশি আলেম, সবাই মুনাজের, মুফতি মুহাদ্দিস, বড় বড় আলেম। বসলাম, আলহামদুলিল্লাহ ওনারা আমার যথেষ্ট সম্মান করছে। পর্যায়ক্রমে আলোচনা শুরু হলো। বাকি কি আলোচনা হয়েছে সম্পূর্ণটাই আমি ফেসবুকে দিয়ে দিয়েছি। আমাদের মালের মধ্যে ভেজাল নাই যে কোনো কিছু লুকায় রাখবো। প্রথমে প্রশ্ন করছে মিলাদ কিয়াম জায়েজ কিনা, আপনি কি মনে করেন মিলাদ কিয়াম সম্পর্কে? আমি বলেছি 140 জনের উপরে মুজতাহিদ, হাফিজুল হাদিস, বড় বড় ইমামরা, তিনারা কোরআন হাদিস গবেষণা করে বলেছেন মিলাদে মুস্তাফা এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা সওয়াবের কাজ। আমি সেটাই মনে করি। কয়েকজন ইমামের নামও আমি বললাম। এরপরে উনাদের একজন আলেম, উনাদের সবচেয়ে সিনিয়র আলেমকে বলছে আমরা কি তাইলে আজকে থেকে মিলাদ পড়বো? এমনকি উনাকে ওই বড় আলেম যিনি আছেন আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসিমি সাহেব, খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ উনি, আলেম। বড় যারা আলেম এরা কখনো বেপরোয়া হয় না, সে যেই দলেরই হোক। আর যেটার মাল নাই ভিতরে এটাই খালি ফালাফালি করে। উনি খুব ভাব গাম্ভীর্যের সাথে উত্তর দিলেন, যেহেতু আমাদের সালাফরা করে গেছেন মিলাদ এবং মিলাদ শরীফ এটা করে গেছেন, সেহেতু এটা মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করলে অসুবিধা নাই। তবে এটাকে যদি ফরজ এবং ওয়াজিব লাজেম মনে করে তাহলে বিদআত হবে। আমরা তো ফরজ ওয়াজিব বলি না, নাকি বলেন আপনারা? আমরা মিলাদ শরীফ মুস্তাহাব মনে করি, নবীর প্রেমে আমরা করি। এটা সওয়াবের কাজ, কেউ না করলে গুনাহ হবে না, করলে সওয়াব হবে। আমাদের কি সওয়াব দরকার আছে না নাই?
সবচেয়ে বড় কথা মিলাদ হলো নবীর, আল্লাহ রসুলের মিলাদ আমরা নবীর মহব্বতে আদায় করি, ঠিক কিনা বলেন? উনি সবার সামনে এটা বলে দিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ঝগড়া চাই না। আমি বললাম যে আপনি সারা জীবন মিলাদ না পড়লেও আপনার ঈমান যাবে না, গুনাহ হবে না, কিন্তু যদি বিরোধিতা করেন তখন এটা ফিতনা হবে। এবং তারা একমত হয়েছে। ইলমে গায়েব নিয়ে আলোচনা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বিষয়ে আলোচনা হয়েছে। আমি যখন একের পর এক দলিল দেওয়া শুরু করলাম, বিভিন্ন কিতাবের হাওলা ইমামদের নাম বলা শুরু করলাম, ওনাদের ফেসের দিকে তাকায়া আমি ওটুকু অনুভব করলাম, আল্লাহু আলাম, যে ওনারা এই প্রথম এই কথাগুলি শুনতেছে। আল্লাহু আলাম, হয়তো ওনারা জানতেও পারে, কিন্তু আমার কাছে মনে হইলো এই ধরনের দলিল আগে ওনারা শুনেই নাই, তো শুনতেও পারে। আমি সবগুলি দলিল বলার পরে একজন বলতেছে কোরআন শরীফে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। হ্যাঁ, এই আয়াত বলার পরে আমি একেবারে বললাম এটা তো সহজ বিষয়। সহজ বিষয় কেন? এখানে আদম নবীর সাথে ঈসা নবীর মিসাল দেওয়া হয়েছে। আদম নবীরও বাপ নাই, ঈসা নবীরও বাপ নাই। আদম নবীকে আল্লাহ বাবা সারা বানাইছে, ঈসা নবীকে আল্লাহ তাআলা বাবা সারা বানাইছে। মিসাল হলো বাপ নাই ওই দিকে, কিন্তু আল্লাহ কাকে কি দিয়ে বানাইছে এটা বুঝায় না। এখানে একেবারে স্পষ্ট করেছেন, খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাদ্রাসা শিক্ষিত ভাইরা সবাই জানেন, একজন হইলে হয় হা, আর দুইজন হইলে হয় হুমা, তিন বা ততোধিক হইলে হয় হুম। হা হুমা হুম কা কুমা কুম এগুলি সম্পর্কে জমির সর্বনাম আপনাদের জানা আছে। আল্লাহ তাআলা বলেছে খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মানে একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। যদি আদম নবী ঈসা নবী দুইজনই মাটির তৈরি হতো তাহলে আল্লাহ বলতেন খালাকাহুমা মিন তুরাবিন, আমি দুজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন খালাকাহু, আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই জন্য কোরআন পড়লেই হবে না, কোরআন বুঝে শুনে পড়তে হবে। সুন্নি আলেমদের কাছে কোরআন বুঝতে হবে, ঠিক কিনা বলে? আমি কুড়িগ্রামের আলেমদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের মধ্য থেকে আমি কোনো ধরনের অশোভনীয় আচরণ পাইনি। ওনারা যথেষ্ট ভদ্রতার সাথে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন, এবং তারা তারাই তো সবাই। আমি একাই ছিলাম, মুফতি আসাদ সাহেব সহ আমাদের সাথে বিএনপির যুব দলের একজন লিডার ছিলেন, আরো দুই একজন মান্যগণ্য লিডার ছিলেন, এবং এলাকার যারা মান্যগণ্য বিভিন্ন তরিকতপন্থী তারাও ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই। এইভাবে আমাদেরকে কাছে আসতে হবে। দেখেছি ইলমে গায়েবের আলোচনা করে উনিও যা বলতেছেন ঘুরে ঘুরে আমরাও তাই বলি, মানে পেছাইয়া পুছাইয়া আর ডাইরেক্ট। একজন এমনে আরেকজন ডাইরে এমনে। আমরা বললাম ডাইরেক্ট বলি নবী গায়েব জানে, গায়েবের সংবাদদাতা। নবীকে গায়েব জানাইছে আল্লাহ, এটা গায়েবে আতাই। আমরা কিন্তু কখনোই বলি না নবীজি গায়েবে জাতি, আল্লাহর যে খাস গায়েব এটা নবী জানে, এটা বলি না। ওটা আল্লাহর জন্য খাস। নবীজি যেটা গায়েব জানে এটা হলো গায়েবে আতাই। ওই হিসাবে নবী মুখবিরুল গায়েব, গায়েবের সংবাদদাতা। যত গায়েব আল্লাহ থেকে আমরা ডাইরেক্ট জানি নাই, আল্লাহ থেকে নবীর মাধ্যমে জানছি, ঠিক কিনা বলেন? এইটাকে বলা হয় মুখবিরুল গায়েব। আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। মুখবিরুল গায়েব মানে গায়েবের সংবাদ দাতা। দেখলাম ঘুরে ঘুরে একই কথা। আমি সময়ের সংকলন হবে না বিদায় মাগরিবের সময় হয়ে গেছিল, এজন্য হাজির নাজিরের বিষয়টার আলোচনা করার সুযোগ হয় নাই। আপনাদেরকে বলবো, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সর্বস্তরের ভাই বাবারা, আপনাদেরকে বলছি, সুন্নি জামাত এটা আমাদের কোনো দরবারের বানানো দল না, এটা কোনো পীর মাশায়েখের ব্যক্তিগত দলও না, এটা কোনো ব্যক্তি বা কোনো এলাকার দল না। সারা ওয়ার্ল্ডে নবীজির জামানা থেকে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত সব হকপন্থীরা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে যা আছে সব ভেজাল। নামাজ দেখলে দৌড় মাইরো না ভাই, যে হেরা নামাজ পড়ে এই জন্য ঠিক। নামাজ সবাই পড়ে, সুন্নিরাও পড়ে, বাতিলরাও পড়ে। ও ভাই আমার, নামাজ দেখলে দৌড় মাইরো না, অলৌকিক ঘটনা দেখলে দৌড় মাইরো না। কিয়ামতের পূর্বে এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আসবে, তার নাম হলো দাজ্জাল। তার নাম কি? দাজ্জাল পৃথিবীতে আসবে। এসে সে এমন এমন ঘটনা ঘটাবে যেগুলি দেখে মানুষ বাধ্য হয়ে যাবে তাকে মানা।
সে কি করবে শুনেন, আমি যে একটা লক্ষণ বলে দেই। এসেই যার রোগ কোনোদিন ভালো হয় না, শরীর পচা রোগ হয়ে গেছে, এমন রোগ হয়েছে কোন ডাক্তারের চিকিৎসায় রোগ ভালো হয় না, দাজ্জাল এসে ওই রোগীর গায়ে হাত মাসেহ করলে, হাত লাগাইলেই তার রোগ এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। মানুষ এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাবে, ওরে বাবা, ওই লোক কিন্তু পাওয়ারফুল লোক, হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায়। আপনারাও কিন্তু পাগল পারা হয়ে যাবেন। এই মারাত্মক পাওয়ারের লোক, হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায়। যেই রোগ কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না, দাজ্জাল সেটা করবে। মানুষকে আসক্ত করার জন্য আরো অনেক অলৌকিক ঘটনা দেখাবে। যেমন একটা লোক গরিব মানুষ, তার বাড়ির কাছে যাবে, গিয়ে বলবে আমাকে মানো। দাজ্জাল এসে বলবে আমাকে মানো। সে বলবে না, আমি মানবো না। বলবে তোমার কি দরকার, আমি সেটা করে দিব, তুমি শুধু আমাকে মানো। তখন তার বাড়ির উঠান থেকে, আঙ্গিনা থেকে দাজ্জাল মাটিকে বলবে, এই মাটি, তোমার নিচে যত ধন ভান্ডার আছে এগুলি বের করে দাও। দাজ্জাল বলার সাথে সাথে মাটির নিচ ফেটে, মাটি ফেটে নিচ থেকে অমূল্য যে মুদ্রা অথবা ধন বা হীরা মণি মুক্তা এগুলি বের হয়ে আসবে। এতগুলি হীরা মণি মুক্তা, স্বর্ণ অলংকার, মুদ্রা এগুলি দিয়া বলবে, নাও, তোমার যত অভাব আছে পূর্ণ করো, তারপরে তুমি আমাকে মানো। কিছু মানুষ অভাবের তাড়নায়, অভাব পূরণের তাড়নায় এই সম্পদ নিয়ে দাজ্জালের অনুসারী হবে। এরপরে দাজ্জাল আরো কিছু করবে। যেমন একটা এলাকায় যাবে, গিয়ে দেখবে এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে পোকায় বা কোনো ধরনের ভাইরাসে। দাজ্জাল বলবে, তোমরা আমাকে মানো, আমাকে যদি মানো তাহলে তোমাদের সকলের সম্পদ, এই ফসল আমি মুহূর্তের মধ্যে ঠিক করে দিব। সবাই বলবে যে আপনি এটা করে দিতে পারলে আপনাকে মানবো।